আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেই ফোনের মডেলটা হলো MS104 মার্স ফোন। তো এই ফোনটার সমস্যা হলো স্পিকার বাজে না, স্পিকারের সাউন্ড আসে না, এবং কেউ যদি ফোন দেয় তাহলে ফোনের রিংটোন বাজে না, কোনো প্রকার গান বাজে না। তো এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। ফোনটা অন দিলাম। এখন আমি ফোনের সেটিংয়ে যাব, সেটিংয়ে তারপর প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে রিংটোন সেটিংয়ে যাব। তারপর এখান থেকে আমি রিংয়ে ক্লিক করলাম। তো আমি রিংটোনে গেলাম। তো দেখতে পারতেছেন কোনো প্রকার সাউন্ড আসছে না, এবং এখন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কীভাবে সমাধান করতে হয়। তো এখন আমি সম্পূর্ণ স্পিকারটা প্রথমে খুলবো। খোলার পর দেখবো স্পিকারটা ঠিক আছে কিনা। যদি স্পিকার ঠিক না থাকে তাহলে স্পিকারটা চেঞ্জ করে দিলে আশা করি হয়ে যাবে। তো দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন যে আমার স্পিকারটা ভালো আছে, কিন্তু ফোনে স্পিকারে তারপরও কাজ করতেছে না। তো এখন আমাকে দেখতে হবে ফোনের যে পয়েন্ট থাকে, স্পিকারের যে আউটপুট পয়েন্ট দুইটা পয়েন্টে কি প্রকার ডায়োড ভ্যালু আছে। যদি সঠিক না থাকে ডায়োড ভ্যালু, তাহলে স্পিকারের দুইটা রেজিস্টার থাকে 0 ওহমের, ওই রেজিস্টার থেকে অনেক সময় সমস্যা হয়, বা লাইন যদি মিসিং থাকে। তো দেখতে পারতেছেন যে আমার ডায়োড ভ্যালু সঠিক দেখাচ্ছে। তো এই যে 418, 13 এরকম মান দেখাচ্ছে, 460 দেখাচ্ছে। তো 465 এবং অন্যটাতে 416। তো দেখতে পেলাম দুইটা লাইনে মান ঠিক আছে, কিন্তু তারপরও স্পিকার বাজছে না। তো এই সমস্যা হয় মূলত সিপিইউ থেকে। তো আমি প্রথমে ফোনের স্টিল প্যানেলটা খুলে ফেললাম। খোলার পর দেখতেছি আইসির সম্পূর্ণ ক্লিন আছে। তারপর আইসির বলগুলো ড্রাই হয়ে যায়, এবং স্পিকারের নিচের যে বলগুলো থাকে সেগুলা সঠিকভাবে কাজ করে না। তো আমি প্রথমে আইসিটা নাড়িয়ে দেখব যে ফোনের আইসিটা ঠিক হয় কিনা, স্পিকার বাজে কিনা। যদি ঠিক না হয় তাহলে আমাকে আইসিটা রিভলভ করতে হবে। তারপরে যদি রিভলভ করার পর যদি না হয় তাহলে আইসিটা চেঞ্জ করে দিলেই আশা করি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটা একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আইসি নাড়ানোর ক্ষেত্রে একটু পেস্ট দিয়ে নেবেন, এবং তাপমাত্রা 280-75 এরকম রাখবেন। এর বেশি রাখলে আইসি অনেক সময় ফুটে যেতে পারে, আইসি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একটু থিনার দিয়ে ঠান্ডা করে নিলাম, এবং সে জায়গাটা এখন একটু ক্লিন করে নেব। তো ক্লিন করার পর আমি দেখব যে স্পিকার আসে কিনা। যদি স্পিকার চলে আসে তাহলে তো আর আইসি রিভলভার চেঞ্জ করতে হবে না। তো আমি স্পিকারটা লাগিয়ে নেব। যে স্পিকারটা খুলেছিলাম সেই স্পিকারটাই ভালো আছে, সেটা আমি লাগিয়ে নিলাম, এবং একটু জোড়ানোর পর আমি এখন ফোনটাতে ব্যাটারি লাগিয়ে দেখব স্পিকারের সাউন্ড আসে কিনা। তো আমি ফোনটা অন দিয়ে দেখাচ্ছি। তো যদি তারপরও আইসি রিভলভ করার পরও বা আইসি চেঞ্জ করার পরও যদি না আসে, তাহলে
যে আইসির মডেলটা হচ্ছে আইসি স্পেকট্রাম 6531 এই আইসির ডাটা শিট আছে। ওই ডাটা শিট থেকে স্পিকারের লাইন যে দুইটা বের হয়েছে ওই দুইটা লাইন থেকে টেনে দিলেও ইনশাল্লাহ কাজ হয়ে যায়। তো আমি এখন আবার প্রোফাইলে গিয়ে সেটিং থেকে দেখাবো যে স্পিকারের সাউন্ড আসে কিনা। তো আমি প্রোফাইলে গেলাম, এবং সেখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর রিংটোন, তো আশা করি শুনতেই পারতেছেন যে রিংটোন বাজছে, এবং আমার ফোনের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো এরকম ফোনের যদি স্পিকার কাজ না করে বা স্পিকারের সাউন্ড না আসে